আসসালামু আলাইকুম। আজকে আমি সাম্প্রদায়িকতা এবং অসাম্প্রদায়িকতা এই বিষয় দুটি নিয়ে কথা বলার চেষ্টা করব। যদিও সাম্প্রদায়িকতা এবং অসাম্প্রদায়িকতা শব্দ দুটি একে অপরের বিপরীত ধারণা পোষণ করে বা বিপরীত ধারণা প্রকাশ করে। যাই হোক, আমরা প্রথমে সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলবো। সাম্প্রদায়িক শব্দটির ইংরেজি হচ্ছে কমিউনাল, আর এই কমিউনাল থেকে কমিউনালিজম শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে সাম্প্রদায়িকতা। আমরা বাংলাদেশ বা ভারতের বিভিন্ন প্রান্তে যে লক্ষ্য করি যে মসজিদ ভেঙে ফেলা বা মন্দির ভেঙে ফেলা বা হিন্দুদের পূজার ঘট ভেঙে ফেলা, পূজার মন্দির ভেঙে ফেলা, এই প্রবৃত্তি হচ্ছে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির উদাহরণ। সাম্প্রদায়িক মানে হলো এমন একটি ধর্ম বা সম্প্রদায় বা গোষ্ঠী যেখানে তারা নিজেদের ধর্মের প্রতি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্ব করে এবং অন্য ধর্ম বা গোষ্ঠী বা জাতির প্রতি বিরূপ মনোভাব পোষণ করে বা তাদেরকে অবহেলার দৃষ্টিতে দেখে। এরকম দৃষ্টিভঙ্গির কারণে সমাজে হিংসা, বিদ্বেষ এবং পক্ষপাতিত্বের সৃষ্টি হয়, যার কারণে সমাজে অস্থিরতা দেখা দেয়। এই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির কয়েকটা বাস্তব উদাহরণ আমরা লক্ষ্য করতে পারি। যেমন 1947 সালে আমাদের যে ভারতবর্ষে দেশ বিভাগ হয়েছিল, সেটি মূলত হিন্দু মুসলিম বা ধর্মের ভিত্তিতে ওই দেশ বিভাজনটা করা হয়েছিল। এটিও মূলত একটি সাম্প্রদায়িকতার পরিচায়ক। আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি যে 1992 সালে ভারতের বাবরি মসজিদ ধ্বংসের ফলে ভারতের বিভিন্ন অংশে দাঙ্গা সৃষ্টি হয়, বা এটাও একটা সাম্প্রদায়িকতার পরিচায়ক। আরেকটি উদাহরণ আমরা বলতে পারি, সেটি হচ্ছে মিয়ানমারে মুসলিমদের উপর যে নির্যাতন, এটাও সাম্প্রদায়িকতার ভিত্তিতে করা হয়েছিল। আবার 1971 সালে পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের হিন্দুদের উপর নির্যাতন করাও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। এই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির কারণে সমাজে ধর্মীয় এবং জাতিগত বিদ্বেষ সৃষ্টি হয়, সামাজিক অস্থিরতা দেখা দেয়, মানবাধিকারের লঙ্ঘন হয়। এখন আমরা অসাম্প্রদায়িক শব্দটি নিয়ে কথা বলবো। অসাম্প্রদায়িক শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেকুলার, আর এই সেকুলার থেকেই সেকুলারিজম শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে অসাম্প্রদায়িকতা বা ধর্মনিরপেক্ষতা। এটি এমন একটি দৃষ্টিভঙ্গি বা নীতি যেখানে কোনো জাতি, ধর্ম, গোষ্ঠী ইত্যাদির ভিত্তিতে কোনো পার্থক্য করা হয় না এবং এক ধর্মের লোক অন্য ধর্মের প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করে এবং সকলের সমান অধিকার নিশ্চিত করে। এটি একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি। এটির মাধ্যমে সমাজের শৃঙ্খলা বৃদ্ধি পায়, হিংসা বিদ্বেষ কমে আসে এবং সমাজের স্থিতিশীলতা বজায় থাকে। অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির লোকেরা কখনোই মসজিদের উপর হামলা চালাবে না বা মসজিদ ভাঙবে না বা কারো মন্দিরে হামলা চালাবে না বা গির্জায় গিয়ে হামলা চালাবে না। তাদের নীতি হচ্ছে যে, বা তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, সকলেই যার যার ধর্ম সে নিরাপদভাবে পালন করবে, নির্বিঘ্নে পালন করতে পারবে। এর মাধ্যমে সমতা এবং মানবাধিকার প্রতিষ্ঠা করা হয়। এই অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির মূলত কিছু বাস্তব উদাহরণ আমরা দেখতে পাই। যেমন 1971 সালে যে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মূল আদর্শ ছিল অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে নতুন বাংলাদেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। এটার অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির আরো কিছু উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, যেমন সিঙ্গাপুরে অনেক জাতি বা অনেক ধর্মীয় লোকের বসবাস রয়েছে, তারপরেও সেখানে ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িকতার চর্চা করা হয়। এছাড়া ইউরোপের অনেক দেশ যেমন ফ্রান্সেও এই ধর্মনিরপেক্ষতার চর্চার উপর তাদের রাষ্ট্রের মূল ভিত্তি গড়ে উঠেছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।